আমি একটি ব্ল্যাঙ্ক ফোল্ডার তৈরি করেছি। ফোল্ডারের মধ্যে কিছু না, ফাইল তৈরি করি। HTML স্ট্রাকচারটা লিখি। ফাইলগুলোকে লিংক করি। ক্যানভাস ট্যাগটা লিখি। স্টাইল লিখি। ক্যানভাস ওয়ানটাকে কপি করলাম, position absolute with 100%, height 100%, top 0, left 0, background color black দিয়ে রাখলাম। ফাইলটাকে যদি রান করি, আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখব। ক্যানভাস কনটেক্সট টাকে আমরা সংক্ষেপে ctx ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ক্যানভাসের উইডথ দেব, ক্যানভাসের হাইট দেব। console.log করে দেখি। এই যে আমাদের ctx পাইছে। আমরা মাউস মুভ এফেক্ট তৈরি করব। এর জন্য আমাদের দুইটা গ্লোবাল ভেরিয়েবল লাগবে। মাউস x position equal to 0, মাউস y position equal to 0, এবং আমরা একটা অ্যাড ইভেন্ট লিসেন ব্যবহার করব। মাউস মুভ উইথ অ্যারো ফাংশন ব্যবহার করব। আমরা ইভেন্ট থেকে ধরলাম x ভ্যালু হলেই হয়। এই যে আমাদের x ভ্যালু, এই হচ্ছে আমাদের y ভ্যালু।
একটা ক্লাস লিখবো, আমরা কনস্ট্রাক্টর লিখি, কনস্ট্রাক্টর this dot x equal to mouse x হবে, mouse y হবে, সাইজ 15 দিয়ে রাখলাম, আপডেট মেথডটা ক্রিয়েট করে রাখলাম, পরবর্তীতে আমরা সার্কেল ড্র করার জন্য আমরা একটা কাস্টম ড্র মেথড ব্যবহার করব। fill style begin path করব, আমরা সার্কেল ড্র করার জন্য সার্কেলের এক্স পজিশন, সার্কেলের ওয়াই পজিশন, সার্কেলের সাইজ এবং 0 ডিগ্রি থেকে শুরু হবে এবং আমাদের পুরো সার্কেলটা 360 ডিগ্রি হবে। এরপর আমরা এটাকে ফিল করব। তখন যদি আমরা এটাকে এখান থেকে কল করি, পার্টিকল ডট ড্র এস করি, আমরা এখান থেকে পার্টিকলটাকে কল করব, নিউ পার্টিকল, কন্ট্রোল এস। এই যে আমাদের সার্কেল ক্রিয়েট হচ্ছে। এখন আমাদেরকে একটা লুপ তৈরি করতে হবে, আমরা একটা গেম লুপ তৈরি করি। গেম লুপটাকে রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমের মধ্যে রাখবো। বাইরে থেকে আমরা কল করে দেব, তাহলে আমাদের লুপটা চালু হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে ctx ক্লিয়ার রাইট করি, কোথা থেকে ক্লিয়ার হবে, x পজিশন 0, y পজিশন 0 থেকে canvas width canvas.height, মাউস মুভ করার সাথে সাথে এটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি। ডাইনামিক্যালি অনেকগুলো সার্কেল এখানে তৈরি করব। যখন আমরা মাউস মুভ করবে তখন আমরা 10টি করে সার্কেল তৈরি করব। তার জন্য আমরা একটা অ্যারে নেই, পার্টিকল অ্যারে নাম দিলাম, কালারটাকেও র্যান্ডমলি জেনারেট করব। এখানে রেড লিখি, এটাকে বন্ধ করে দিই। এই যে আমাদের সার্কেল, রেড সার্কেল তৈরি হচ্ছে। আমরা এটাকে চালু করে দিলাম। এভাবে না লিখে আমরা এগুলোকে কেটে দিলাম, ফর লুপ ব্যবহার করব। equal to 0, system 10 I plus plus
10টি সার্কেল তৈরি করব প্রতি মুভমেন্টের জন্য। পার্টিকল অ্যারে ডট পুশ নিউ পার্টিকল সাইজটাকে আমরা র্যান্ডম করে নেব। ওয়ান থেকে 15 পিক্সেলের মধ্যে হবে আমাদের সাইজ। এবং আমরা যখনই এই মাউসগুলোকে মুভ করব আমরা পজিশনটাকে র্যান্ডম পজিশন দিয়ে দিব। তার জন্য আমরা স্টেপ এক্স নিলাম, this মাইনাস কালারটাকেও র্যান্ডমলি করে নেব। নিউ 100%, 50%। আপডেট মেথডে এসে আমরা এই স্পিডটাকে আপডেট করে দিব। এটাকে করে দিলাম। গেম লুপের মধ্যে গেলাম, ফর let I equal to 0, I less than particle array dot length I plus plus particle array I dot আপডেটটাকে কল করে দিলাম, array dot draw মেথডটাকে কল করে দিলাম। এটাকে ইনক্রিমেন্ট করে দিলাম, এটাকে আমরা প্লাস করে দিলাম। যে আমাদের হয়ে গেছে। আমরা যখনই মাউস মুভ করতেছি তখন আমাদের সার্কেল গুলো জেনারেট হচ্ছে, কিন্তু আমাদের কালারটা র্যান্ডমলি জেনারেট হচ্ছে না। এখানে দিস ডট কালার কালার করে দিলাম। এখন যদি আমরা দেখি যে আমাদের র্যান্ডমলি জেনারেট হচ্ছে। এখন আমরা সরি ফর নয়েজ বিকজ রেইন কামিং, এখানে বৃষ্টি আসছে, এই অতিরিক্ত আওয়াজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইফ দিস সাইজ বড় হয় 2 থেকে, তাহলে দিস ডট সাইজ মাইনাস করব, 1 করে দিলাম, 0.1 করে মাইনাস হতে থাকবে। আমরা দেখুন দেখি এই যে আমাদের ইমেজগুলো ছোট হয়ে যাচ্ছে। Particle array I dot size equal to হয় 0.2 থেকে, আমরা কন্ডিশনের ভিতরে এটাকে রাখি। if
তাহলে আর্টিকেল অ্যারে ডট স্প্লাইস কাকে করব, আইটাকে করব, এবং আমরা এখান থেকে একটা ডিলিট করে দিব, সেটাকে আমরা আই মাইনাস মাইনাস করে দিব। এখন যদি আমরা দেখি, এটাকে রিফ্রেশ করি,